দেখো তেল গরম হয়ে গেছে। এবারে আমি দুটো লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু হলুদ দিলাম, লবণ দিলাম, লঙ্কা দিলাম, অল্প একটু জিরে দিলাম। এবারে এর মধ্যে চিংড়ি দিয়ে দিলাম। এইরকম মশলা কষা হয়ে গেছে। এইবারে আমি এই ওল দিলাম। এগুলো দিশি ওল, কিন্তু ম্যাডরাজি ওল নয়, এগুলো দিশি ওল। এটা ভাজতে থাকি আস্তে আস্তে। দেখো বন্ধুরা, কার কার ওল চিংড়ি ভালো লাগে একবার জানিও। দারুণ খেতে হয় ওল চিংড়ি। আর একটু ভেজে নেব। দেখো ভালো করে ওলটা চিংড়ি মাছের মশলা ভালো করে ভেজে নিয়েছি। এইবারে একটু গরম জল দিয়ে দিলাম। দেখো ওল প্রায় সিদ্ধ হয়ে এসছে। এটা দিশি ওল, এটা কিন্তু ম্যাডরাজি ওল না। এই ওল সাধারণত গালে ধরে বেশিরভাগ মানুষের, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না বলে আমরা খেয়ে নিই। আর এটা রান্না করার একটু যদি পদ্ধতি জানতে হয় তাহলে কিন্তু জানলে এগুলো গালে ধরে না। প্রথম কথা, এটা কেটে ভালো করে গরম জলে ধুইতে হয়, বা বেশি হাত চুলকালে বোঝা যায় এটা খুব মানে গালে লাগবে। তখন এটা কেটে লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিয়ে গরম জলে ধুয়ে নিতে হবে, দিশি ওল যদি হয়। গরম জলে ধুয়ে নিয়ে তারপরে এটা কড়াই যেভাবে দিয়ে রান্না করে এরভাবে করতে হবে। করে গরম জল দিতে হবে, ঠান্ডা জল একটু টাচ করলে হবে না। আর নামাবার আগে একটু যদি ঘি দিয়ে দেওয়া হয় তাহলে একদম আর গালে ধরবে না। যাই হোক, একটুখানি চিনি দিয়ে দিলাম। আর ওলের তরকারি হয়েও এসছে, আর একটুখানি ফোটাবো, হয়েও এসছে। ওলের এইটুকু ঝোল রাখবো, কারণ এটা টেনে নেবে, বসে যাবে ঝোলটা। আমার চিংড়ি মাছ দিয়ে ওল ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করব। তারপরে আমি এর মধ্যে পুরো 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে আর গালে লাগে না। মানে ওদিকে সমস্ত সতর্কতা নিয়েছি, মানে কি কি পদ্ধতি ধুইতে হবে, সিদ্ধ করতে হবে, সবই বলে দিয়েছি। দেখো আর ওল ঘন্ট হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিয়েছি। দেখো চিংড়ি মাছ দিয়ে ওল ঘন্ট পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের এই পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।